হ্যালো ফ্রেন্ডস, আমি রাকেশ। এই 10 টাকার নোটগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন বা এখনও ব্যবহার করছেন। এগুলো মার্কেটে এখনও কম বেশি পাওয়া যাচ্ছে, চলছে, কিন্তু কন্ডিশন খুবই খারাপ অবস্থায় চলছে। কিন্তু আপনারা কি জানেন যে এই নোটগুলোর মধ্যে কয়েকটি নোট এরকম আছে যেগুলো খুবই দুষ্প্রাপ্য? তো আজকের ভিডিওতে আমি এরকমই 3খানা নোট নিয়ে চলে এসেছি যেগুলি মার্কেটে প্রচুর টাকা দামে এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে জেনে নেবো আজকের ভিডিওতে যে কোন 3টি নোট যেগুলো মূল্য প্রায় আকাশ ছোঁয়া। আসুন। এই নোটটি 2012 সালে তৈরি হয়েছিল উইদাউট রুপিস সিম্বল, মানে এই যে 10 টাকা লেখা থাকে এর পাশে একটি রুপিস একটা মার্ক করা থাকে, সেই মার্কটি থাকবে না। উইদাউট রুপিস সিম্বল, ডি সুবা রাও এর গভর্নর সিগনেচার হতে হবে, আর এল ইনসেট। এই 10 টাকার নোটটি কিন্তু একটি রেয়ার 10 টাকার নোট, যেটি নিউজমেটিক ফিল্ডে বেশ ভালো টাকা দাম আছে। এই 10 টাকার নোটটি যদি কোনো রকমভাবে আপনাদের হাতে আসে, আপনারা অবশ্যই এই নোটটিকে রেখে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই নোট 2012 সাল ছাড়া আর এরকম নোট তৈরি হয়নি। আলাদা তৈরি হয়েছে একই ডিজাইনের, কিন্তু এই নোটটা তৈরি হয়নি 2012-তে। এই নোটটির একটি ইউএনসি কন্ডিশনে এই নোটটির মূল্য প্রায় 2500 টাকা, কিন্তু ইউএনসি কন্ডিশন হতে হবে। কন্ডিশন একদম পুরো ঝা চকচকে পরিষ্কার হতে হবে, তাহলেই 2500 টাকা দাম। নাহলে মিনিমাম 400 টাকা থেকে 2500 টাকার মধ্যে এর দাম যাচ্ছে কন্ডিশন পারপাস। এর পরের নোটটি হচ্ছে বন্ধুরা, আর নোট তো প্রচুর আছে, তার মধ্যে আমি এই একটি নোট সম্বন্ধে আপনাদেরকে বলছি। এটাও একটি স্টার নোট। দেখুন নোটের মধ্যে একটি স্টার আছে, আর এই স্টার থাকার মানে হচ্ছে এটা রিপ্লেস নোট, যার কারণে এই নোটের মধ্যে স্টার আছে। কোনো কারণে নোট ড্যামেজ হয়ে গেলে সেই নোটের পরিবর্তে এই ধরনের নোট ব্যবহার করা হয়, মানে স্টার দিয়ে। তো এই স্টার নোটের মধ্যে এটা একটি বেশ ভালো নোট। তো এই নোটটির গভর্নর হতে হবে ডি সুবা রাও। এটি 2010 সালে এই নোটটি ইস্যু হয়েছিল। এর ইনসেট এস, প্রিফিক্স 49K। এর কালার সেম ছিল। নোটের সাইজ ছিল 36x137 mm। তো বন্ধুরা, এটাও একটি স্টার নোটের মধ্যে কিন্তু খুব রেয়ার নোট। তো এর বর্তমান মার্কেট প্রাইস ইউএনসি কন্ডিশনে প্রায় 1500 টাকা। যদি কন্ডিশন খারাপ হয়, কোনো কারণে ড্যামেজ ইস্যু হয়, তাহলে সে নোটটি এত দামে আসবে না, দাম কমে যাবে। সেটা অবশ্যই জেনে রাখুন যে আমি 1500 টাকার দাম বলেছি মানেই যে কোনো কন্ডিশনে নোটের দাম 1500 টাকাই, এটা কিন্তু নয়। এই নোটটি 10 টাকার নোট, যদি কন্ডিশন খারাপ হয় 100 টাকা থেকে 1500 টাকার মধ্যে পাবেন, যেরকম কন্ডিশন থাকবে সেই হিসাবে। প্রতিটা নোটের ক্ষেত্রে, শুধু এই নোট নয়, নোট বা কয়েনের ক্ষেত্রে একদম সেম। কারণ ইউএনসি ওটা নিজে থেকেই একটা রেয়ার কালেকশান। কমন নোট কিছু এরকমও আছে যেগুলো কমন, কিন্তু ওর যে কোয়ালিটি প্রচণ্ড হাই, যার কারণে তার দাম, যেটা 100 টাকায় বিক্রি হওয়ার কথা ছিল, তার দাম 1000 টাকা হয়ে যায়। এরকম কয়েন অনেক আছে, আমি জানাবো প্রতিটা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে, আপনারা সঙ্গে থাকুন। তো এর পরের নোটটি হচ্ছে একদম সেম নোট, সব কিছু এর সেম, ডিজাইন সাইজ সব সেম। গভর্নর ডি সুবা রাও। এটিও 2010 সালে ইস্যু হয়েছিল, কিন্তু এর ইনসাইড হতে হবে আর, আর এর প্রিফিক্স 31S। এই দুটোই জাস্ট পরিবর্তন, কিন্তু নোটে যেরকম স্টার ছিল সেম স্টার, সব কিছু এক থাকবে। তো এটি কিন্তু একটি নর্মাল নোট নয়। এর ইউএনসি কন্ডিশনে নোটটির মার্কেট প্রাইস প্রায় 7000 টাকা ইউএনসি। তো যেসব বন্ধু নতুন দেখছেন, জানেন না ইউএনসি মানে কি, ইউএনসি কথার মানে হচ্ছে আনসার্কুলেশন কয়েন বা নোট, যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো এগুলো মানে সার্কুলেশনে আসে না, ব্যাংক থেকে পেলেন সেইভাবে আপনার লকারে রয়ে গেল, বা কালেকশানে যেভাবেই রাখুন না কেন সেটা সেইভাবে রয়ে গেল। সেই কন্ডিশানে যদি এই নোট মিলে যায়, তাহলে তার দাম এই আকাশ ছোঁয়া হতে পারে। একটা নোট 7000 টাকা মানে বুঝতে পারছেন, যদি পুরো বান্ডিল থাকে তার দাম কত হতে পারে। তো আর বান্ডিল তো প্রচুর এরকম কালেক্টর আছে যারা এরকম ধরনের নোট খুঁজছে, আর বান্ডিল তো তাদের সোনায় সোহাগা। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো বন্ধুরা, এরকম ধরনের প্রচুর নোট আছে, স্টার নোট, নর্মালি নোট অনেক আছে। আর সেসব সম্বন্ধে জানতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, তাহলেই অবশ্যই আপনারা জানতে পারবেন ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে যে কোন নোট বা কোন কয়েন কী দামে বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।